আপনি কি জানেন পৃথিবীতে প্রতি 3 জন ডায়াবেটিক পেশেন্টের মধ্যে আগে একজন ছিল প্রি ডায়াবেটিক। আর আশ্চর্যের বিষয় হলো এই অবস্থা যদি আপনি সচেতন হন তাহলে ডায়াবেটিস একদমই ঠেকানো সম্ভব। তবে যদি অবহেলা করেন তাহলে কয়েক বছরের মধ্যে আপনি পা দিতে পারেন ডায়াবেটিসের ভয়ঙ্কর জগতে, টাইপ 2 ডায়াবেটিসের ভয়ঙ্কর জগতে। ডায়াবেটিস হওয়ার আগে আমাদের শরীরে একটা সংকেত পাঠায়, আর সেই সংকেতের নামে হলো প্রি ডায়াবেটিস। যেমন কি বুকে একটু মোটা হয়ে যাওয়া, ঘন ঘন ক্লান্তি কিংবা হালকা ব্লাড সুগার বাড়া। এগুলো যদি আপনি অবহেলা করেন তাহলে কয়েক বছরের মধ্যে আপনি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। কিন্তু সবার ভালো খবর হলো এই যে এই প্রি ডায়াবেটিসকে এখন ধরে ফেলুন, তাহলে আপনি টাইপ 2 ডায়াবেটিস হওয়াতে নিজেকে রক্ষা করতে পারবেন। আমি সৌরভ বড়ুয়া, একজন ফার্মাসিস্ট। আজকে বলতে আমি আপনাকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো ডায়াবেটিস পুরোপুরি যার ফলে আপনি ডায়াবেটিস খাওয়াতে পুরোপুরি চলতে পারবেন। আজকে ভিডিওতে জানবেন আপনি প্রি ডায়াবেটিস কি, প্রি ডায়াবেটিস কেন হয়, এর লক্ষণ কি, কি খাওয়া উচিত, কি এড়িয়ে চলা উচিত, এবং কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট যেটা আমাদেরকে সুগার মেনটেন করতে সাহায্য করবে। অনেকে আমরা প্রি ডায়াবেটিক ডায়াবেটিক ভাবে ভুল করি। প্রি ডায়াবেটিক হলো এমন একটা অবস্থা যেখানে রক্তে শর্করা বা চিনির মাত্রা স্বাভাবিক চেয়ে বেশি, কিন্তু এখন ডায়াবেটিস পর্যায়ে পৌঁছায়নি। একে বলা হয় আমাদের ওয়ার্নিং স্টেজ বা সতর্ক সংকেত অবস্থা। যদি এই অবস্থায় ব্যবস্থা নেওয়া হয় তাহলে আপনি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে একটি পুরোপুরি মেটাবলিক ডিসঅর্ডার, যেখানে আপনার শরীর ইনসুলিন তৈরি করতে পারে না বা ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, ফলে আপনার রক্তে গ্লুকোজ জমতে থাকে এবং তার ধীরে ধীরে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে। এই ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিসের উপসর্গগত পার্থক্য আছে। যেমন প্রি ডায়াবেটিস ক্ষেত্রে আপনার চিকিৎসা, খাদ্য বা ওজন নিয়ন্ত্রণ করলে চলে, কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার কিছু নির্দিষ্ট পরিমাণ ওষুধ খাওয়া দরকার। প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার ঝুঁকি তেমন নেই, কিন্তু যদি আপনি নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন তাহলে হচ্ছে কি আপনি এই প্রি ডায়াবেটিসকে রিভার্স করতে পারবেন। কিন্তু আপনি যদি টাইপ 4 ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য ঝুঁকির কারণ হতে পারে, কারণ এটা ক্রনিক ডিজিজ, লাইফ টাইম ডিজিজ, যেটা আপনাকে সারা জীবন বয়ে চলতে হবে। তাছাড়া প্রি ডায়াবেটিক যদি আপনি নিজের খাদ্য অভ্যাস পরিবর্তন করেন, আপনার নিজের জীবনযাত্রার মান পরিবর্তন করেন তাহলে আপনি পুরোপুরিটাকে রিভার্স করতে পারবেন। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার আক্রান্ত হয়ে গেলে ডায়াবেটিস আপনার নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কিডনি এবং নার্ভ সেন্সেশনে আক্রান্ত করতে পারে। প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিকের মূল কারণ আসলে কি? তার মূল কারণ হলো ইনসুলিন রেসিস্টেন্স। অর্থাৎ আমাদের শরীরে একটি হরমোন আছে যাকে আমরা বলি ইনসুলিন। এই ইনসুলিন হরমোন কি করে, আপনি যখন কোনো খাবার খান, আপনার খাবার থেকে চিনি বা শর্করা আপনার কোষের মধ্যে নিয়ে যেতে সাহায্য করে। যখন এই ইনসুলিন প্রোডাকশন কম হয় বা ইনসুলিন কাজ করতে পারে না, তখন আপনার রক্ত থেকে এই শর্করা বা চিনি আপনার কোষে যেতে পারে না, যার ফলে আপনার রক্তের মধ্যে শর্করা বা চিনির পরিমাণটা বেড়ে যায়। তাহলে এই প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিকের মূল কারণ হলো ইনসুলিন রেসিস্টেন্ট। যখন শরীরে ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না তখন গ্লুকোজ রক্তে বাড়তে থাকে। এর আসলে অনেকগুলো নির্দিষ্ট কারণ আছে, যেমন অতিরিক্ত ওজন বা মোটা হওয়া, পরিমতো ব্যায়াম ব্যায়াম না করা, কিছু জেনেটিক বা পারিবারিক ইতিহাসও আছে, যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেসব মহিলাদের ক্ষেত্রে পিসিওএস যেটা বলি, এটাও কিন্তু প্রিডায়াবেটিকের একটা প্রধান কারণ হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার আছে, অতিরিক্ত কোলেস্ট্রল আছে, এবং কি অনিয়মিত খাওয়া দাওয়া কিন্তু প্রিডায়াবেটিকের একটা কারণ হতে পারে। আসলে এই প্রিডায়াবেটিককে আমরা চিনবো কেমনে? প্রিডায়াবেটিকের লক্ষণগুলো কি কি? আসলে প্রিডায়াবেটিস সাধারণত আমরা নীরব ঘাতক বলি, কারণ প্রথম দিকের কোনো লক্ষণ বোঝা যায় না, তবে কিছু অসাবধানত লক্ষণ দেখা যায়। যেমন হচ্ছে কি আপনি সহজে ক্লান্ত হয়ে যাওয়া, আপনার চোখে ঝাপসা দেখা, ওজন বাড়তে থাকা, পেটের চারপাশে মেদ জমা বা চর্বি জমা, ঘন ঘন পিপাসা বা প্রস্রাব, আপনার মুখে বা গলায় বা বগলে কালো দাগ পড়া, এগুলো হচ্ছে কি প্রিডায়াবেটিকের কিছু নির্দিষ্ট লক্ষণ। আমরা প্রিডায়াবেটিক বা ডায়াবেটিক তা আমরা কিভাবে জানতে পারি? অর্থাৎ রক্ত পরীক্ষা দিয়ে কিন্তু তা জানা যায়। 1 নাম্বার, ফাস্টিং ব্লাড সুগার, অর্থাৎ খালি পেটে যদি স্বাভাবিক মাত্রা থাকে, যেমন স্বাভাবিক হচ্ছে 70 থেকে 90 মিলিগ্রাম পার ডিএল। যদি প্রিডায়াবেটিক হয় এটা 100 থেকে 125 এমজি পার ডে হয়ে থাকে, আর ডায়াবেটিস ক্ষেত্রে 126 এর উপর চলে যায়। 2 নাম্বার টেস্ট যেটা বলে HbA1c টেস্ট, যা হচ্ছে কি আপনার শেষ 3 মাসের গড় শর্করা মাত্রা নির্ধারণ করে। এটা স্বাভাবিক অবস্থায় 5.7% থাকে, প্রিডায়াবেটিক ক্ষেত্রে 5.7 থেকে 6.80% থাকে, যদি ডায়াবেটিস হয় এটা 6 এর উপর চলে যায়। এবং 3 নাম্বার OGTT টেস্ট, যেটা আমরা বলে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা প্রিডায়াবেটিকের ক্ষেত্রে 140 থেকে 200 এমজি পার ডিএল, খাবার 2 ঘন্টা পরে চেক করা। যদি আপনি এই মানগুলোর মধ্যে পড়েন তাহলে আপনাকে এখনই সাবধান হওয়া দরকার, আপনার লাইফস্টাইল পরিবর্তন করা দরকার। এবং যদি আপনি নিজেকে সচেতন করতে পারেন, আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি এই প্রিডায়াবেটিক থেকে নিজেকে রিভার্স করে একটা সুস্থ স্বাভাবিক জীবন করতে পারবেন। আপনার থেকে যদি প্রিডায়াবেটিক বা ডায়াবেটিকের লক্ষণ সমূহ থেকে থাকে তাহলে আপনার কিছু খাবার বা কিছু লাইফস্টাইল পরিবর্তন করতে হবে।
খেতে হবে যা যা কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 55 এর নিচে, যেমন ওটস, ডাল, বাদাম, সবজি, ব্রাউন রাইস, এগুলো খেলে খুব ভালো হয়। এবং আমরা খাইতে হবে বেশি পরিমাণ ফাইবার যুক্ত শাক সবজি, হোল গ্রেন, এগুলো খাইতে হবে। এবং চিনি ছাড়াই ফল যেমন আপেল, পেয়ারা, পেরি, এবং কিছু প্রোটিন যুক্ত খাবার খাওয়া দরকার, ডিম, মুরগি, মাছ। এসব হচ্ছে কি প্রিডায়াবেটিক অ্যাসিড বা ডায়াবেটিস জন্য খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিক জীবন যাপন করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেসব খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন: সাদা ভাত, সাদা রুটি, সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়, মিষ্টি, কেক, বিস্কিট, ফাস্ট ফুড, প্রসেস ফুড, তেলে ভাজা খাবার, কারণ এগুলোতে হাই নাম্বার অফ সুগার থাকে, যাতে আপনার সুগার লেভেলকে বাড়িয়ে দিতে পারে। কারণ আপনার প্রিডায়াবেটিকের মূল কারণ হচ্ছে আপনার বডিতে ইনসুলিন ঠিকমতো তৈরি না হওয়া বা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া। কারণ যার ফলে আপনি যখন খাবার খাচ্ছেন, আপনার পরিমাণ শরীরের মধ্যে যে পরিমাণ ইনসুলিন তৈরি হওয়ার কথা ছিল, সেই পরিমাণ ইনসুলিন তৈরি হতে পারতেছে না। যার ফলে আপনি যখন কন্টিনিউ চিনিযুক্ত খাবার খেতে থাকবেন, তা আপনার রক্তের মধ্যে জমা হতে থাকবে, অর্থাৎ এক পর্যায়ে গিয়ে তা আপনার ডায়াবেটিসে রূপান্তরিত হবে। অর্থাৎ আপনি জিনিসটা এভাবে চিন্তা করেন, ধরেন আপনি 100টা চিনির দানা খাইছেন, আপনার থেকে 100টা চিনির দানাকে আপনার শরীরে নিয়ে যাওয়ার জন্য আমার 100টা ইনসুলিন দরকার। কিন্তু আপনার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে 20টা, যার ফলে 20টাকে চিনির দানাকে আপনার শরীরের ভিতরে নিয়ে যাবে, কিন্তু বাকি 80টা চিনির দানা আমার রক্তের মধ্যে থেকে যাবে। যার ফলে আপনি যখন আবার খাবার খাবেন, সেম আবার 100টা চিনির দানা খাইছেন, আপনার থেকে আবার আসছে 20টা ইনসুলিনের কণা, কিন্তু আপনার বডিতে আগে ছিল 80টা, এখন আবার 80টা, 160টা ইনসুলিন চিনির কণা জমা হয়েছে। এভাবে জমতে জমতে এক পর্যায়ে গিয়ে আপনার রক্তের মধ্যে সুগার বা শর্করার পরিমাণটা বেড়ে যাবে। আসলে এভাবে আমাদের চিনির পরিমাণটা আমাদের রক্তের মধ্যে বেড়ে যায়। যখন আমাদের ইনসুলিন সঠিকভাবে কাজ করে, তখন কিন্তু এরকম কোনো সমস্যা হয় না। আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন, আপনার সেই পরিমাণ শর্করাকে আপনার ইনসুলিন সাথে নিয়ে আপনার শরীরে কোষের মধ্যে প্রবেশ করতেছে, যার ফলে আপনার সুগার মেটাবলিজম ঠিকভাবে হয়। যখন আপনার শরীরের মধ্যে ইনসুলিন প্রোডাকশন কম বা আপনার শরীর ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে, তবে আপনার শরীর ঠিকমতো কাজ করতে পারছে না, যার ফলে আপনার রক্তের মধ্যে ইনসুলিন লেভেল দিন দিন বাড়তেছে। যার ফলে আপনি যদি নিজের খাবারের পরিবর্তন করেন, আপনার যদি এক সুন্দর একটা সমৃদ্ধশালী খাবার খান, ফাইবার যুক্ত খাবার খান, কম কোলেস্ট্রল যুক্ত খাবার খান, তাহলে আপনার এই চিনি পরিমাণটা আস্তে আস্তে আমার রক্ত থেকে কমে যাবে এবং আপনি স্বাভাবিক সুস্থ জীবন করতে পারবেন। সবার জন্য কিছু লাইফস্টাইল পরিবর্তন আবশ্যক। দিনে 30 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি করুন, 7 থেকে 8 ঘন্টা ঘুমান, আপনার মানসিক চাপ কমান। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান, যোগ ব্যায়াম, মেডিটেশন করতে পারেন। ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ করুন। মাসে একবার ওজন বা ব্লাড সুগার চেক করুন। মনে রাখবেন, প্রি ডায়াবেটিস থেকে পরবর্তী হৃদরোগ, স্ট্রোক, কিডনি সমস্যা হতে পারে। যদি সময় মতো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আপনার এই রোগটি আপনার আরো অন্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করবে। যদি আবার ডায়ের ও ব্যায়াম নিয়ন্ত্রণে না আসে, তাহলে ডাক্তার পরামর্শ দিয়ে ওষুধ খান, ম্যাটফর্মিন খেতে পারেন। কিছু প্রাকৃতিক সাপ্লিমেন্ট আছে যেগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত, যেমন বারবারিন, খুব ভালো, এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। ক্রোমিয়াম পিগ্লোনেট, সালফোলিক অ্যাসিড, সিনাবেরন, এগুলো প্রাকৃতিক সাপ্লিমেন্ট যা আপনার শরীরে ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়াবে, যার ফলে আপনার সুগার মেটাবলিজম করতে সাহায্য করবে। প্রিডায়াবেটিস মানে আপনার ডায়াবেটিস হবে এমন নয়, এটা একটা সুযোগ নতুন ভাবে নতুন জীবন শুরু করার। যদি সচেতন হন, তাহলে সম্পূর্ণভাবে প্রিডায়াবেটিককে রিভার্স করা সম্ভব। এই স্টেজে সচেতন হয়ে আপনি নিজের পরিবার ভবিষ্যৎ রক্ষা করতে পারবেন। একটি সহজ নিয়ম মেনে চলুন: ইট রাইট, মুভ মোর, স্লিপ ওয়েল, স্ট্রেস লেস। যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে, তাহলে এখনো লাইক, শেয়ার দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সৌরভ সুজানিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ এবং কমেন্টে জানাবেন আপনার ব্লাড সুগার কত, আপনি ডায়াবেটিক এবং ডায়াবেটিক আছে আপনি যদি চান আমরা যেন ডায়েট প্ল্যান ও সাপ্লিমেন্ট দিয়ে পরবর্তী ভিডিও শুরু করতে পারি। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। একটা ছোট ছোট কথা, একটা পরিবর্তন বাঁচাতে পারে আপনার পুরো জীবন। ধন্যবাদ।